বন্ধুরা, এই ভিডিওটি বানানো হয়েছে আমার এলাকার এবং আশেপাশের বেশ কিছু বিএলও অফিসারের পরামর্শে। তাদের সকলের মতে আমার মতো প্রতিটা সাধারণ মানুষের উচিত খুব ভালোভাবে জেনে রাখা এসআইআর ফর্ম জমা করার পরের প্রতিটা স্টেপ সম্পর্কে, কারণ আপনার ছোট্ট গাফিলতিতেই এসআইআর লিস্ট থেকে আপনার নাম বাদ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে ফর্ম জমা করার পরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব সহজভাবেই বুঝিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপে বিএলও অফিসার আপনার বাড়িতে এসে ফর্ম দেবেন এবং ফিল আপ করা ফর্ম জমা নেবেন। এই কাজটি চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 এই তারিখ পর্যন্ত। এরপর 9 ডিসেম্বর 2025-এ প্রকাশিত হবে ড্রাফট ইলেকট্রাল রোল অর্থাৎ খসড়া ভোটার লিস্ট, যেখানে আপনি দেখতে পারবেন আপনার বা আপনার পরিবারের সদস্যের নাম উঠেছে কিনা, বানান ঠিক আছে কিনা, এছাড়া ঠিকানা এবং ভোট কেন্দ্র ঠিক আছে কিনা। এবার আসবে তৃতীয় ধাপ। এই যে খসড়া ভোটার লিস্ট বেরোবে, সেখানে যদি দেখেন কোনো ভুল আছে বা আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম বাদ পড়েছে, চিন্তা নেই। আপনি 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত সময় পাবেন ক্লেম এবং অবজেকশন করার। এই সময়ে আপনি অনলাইন বা আপনার বিএলও অফিসারের মাধ্যমে এটা করাতে পারবেন। এবার শুরু হবে সবথেকে গুরুত্বপূর্ণ চতুর্থ ধাপ, যেখানে নির্বাচন কমিশন সমস্ত আবেদন যাচাই করবে। খসড়া তালিকায় যে ভুলগুলো আপনারা ক্লেম করবেন তা সংশোধন হবে এই চতুর্থ ধাপে। এখানে জানিয়ে রাখি, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারো নাম আছে, এমন ব্যক্তিদের ইআরও মনে করলে হিয়ারিংয়ে ডাকতে পারে। তখন ওই 11টা নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। এছাড়া 2002-এর তালিকায় যাদের নাম নেই এবং পরিবারেরও কারো নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। বা কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা তথ্য না মিললে তাকেও হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এক কথায় বলা চলে, কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হলেই তাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারেন কমিশন। এই শুনানি বা যাচাই চলবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। সব কিছু যাচাই শেষে 7 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে ফাইনাল ইলেকট্রাল রোল মানে চূড়ান্ত ভোটার লিস্ট, যেখানে আপনার বা আপনার পরিবারের অন্য সদস্যদের নাম থাকলে তবেই নিশ্চিন্ত হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। বন্ধুরা, এখানে উল্লেখিত সমস্ত তারিখগুলো অবশ্যই মনে রাখবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে কোনো ভুল হলে এই সময়গুলোতেই আপনি সেগুলো ঠিক করাতে পারবেন। তাহলে বন্ধুরা, ফর্ম ফিল আপের পরের ধাপগুলোর জন্য প্রস্তুত থাকুন। বিএলওর কাছে সঠিক তথ্য দিয়ে ফর্ম জমা করুন আর 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় নাম দেখে নিন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এসআইআর ফর্ম ফিল আপের পর আসলে কি হবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।